কড়া নাড়ছে লোকসভা আর তার সঙ্গে দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছে ডিজিটাল খবরিলালের ক্যামেরা। আপনাদেরকে যেমন কথা দিয়েছিলাম, আমরা জেলায় জেলায় ছুটে বেড়াবে আমাদের ক্যামেরা আর আপনাদের কথা তুলে ধরবো আমরা। তার সঙ্গে এসে উপস্থিত হয়েছে আজকে খবরিলালের টিম ব্যারাকপুরে। এখানকার মানুষের কথা, সাংসদ কত কাজ করেছেন, আগামী সাংসদের থেকে কি কি আশা প্রত্যাশা, সব কিছু ডিজিটাল খবরিলালে। ব্যারাকপুরে কাজ কি বাকি রয়েছে, সবই ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে। পড়াশোনার দিক থেকে দেখবেন, রাস্তাঘাট দেখবেন, সবই আমাদের ঠিক আছে এখানে ব্যারাকপুরে। কর্মসংস্থানের কি অবস্থা? কর্মসংস্থান তো সবই জায়গায় একই আছে, আমাদের পশ্চিমবাংলা কোনো নতুন কিছু নেই, ঠিক আছে। ছেলেরা ঠিকই ঠাক কামাচ্ছে, খাচ্ছে। যে সাংসদ ছিল আপনাদের ওখানে, যিনি ছিলেন আর কি, তার কাজে আপনারা খুশি নাকি আরও কিছু আপনারা আশা করেন? না, কোনো দিন তো আশার দিকটা তো কম নেই, আশা করি, ঠিক আছে, হলে খুবই আরও ভালো হয়, ঠিক আছে। এবার যে জিতে আসবে, যিনি সাংসদ হবেন নতুন, তার থেকে কি আশা প্রত্যাশা রয়েছে? আশা কি করব, ব্যাস কর্মসংস্থানটা একটু আছে, ওটা যদি দেখেন সব দিক থেকেই ভালোই হবে, ঠিক আছে। আগের থেকে অনেকটাই কাজ হয়েছে এবং মানে মহিলাদের দিক থেকেও খুবই ভালো হয়েছে। তবে আমরা যে লক্ষ্মীশ্রীটা পাচ্ছি, লক্ষ্মী ভাণ্ডার যেটা, সেটা তো পেয়ে অবশ্যই খুশি, কিন্তু আমার মতে মনে হয় কি, যারা আপাতত একটু শিক্ষিত বা তাদের অনেক প্রয়োজন, মানে 500 টাকায় কিন্তু এখনকার দিনে কিছু হয় না। মানে একটু যদি চাকরির দিকটা যদি ভালো হয়, এই দিকটা যদি একটুখানি মানে আমাদের মাথার উপরে যারা আছেন তারা যদি এই দিকটা একটু দেখে, আমার মনে হয় একটু বেটার হতে পারে। কেননা 500 টাকায় একটা বাড়ির মহিলা হয়তো কিছু হয়ে যাচ্ছে, কিন্তু অনেক ফ্যামিলি আছে যাদের মানে 500 টাকায় দিয়ে কিছু হয় না, মানে তাদের একটু চাকরির দিকটা দেখলে আমার মনে হয় বেটার হয়। মহিলাদের জন্য কত সুরক্ষিত ব্যারাকপুর? মহিলাদের মানে আগে যে মানে ব্যাপারটা ছিল তার থেকে এখন তো অনেকটাই ডেভেলপ হয়েছে, বাট মানে এর থেকে ওভার ডেভেলপ হলে কিন্তু আবার প্রবলেম হয়ে যাবে, সেই দিকটাও একটু মানে দেখাটা ভালো। এটাই মানে আগে ব্যারাকপুরে যেরকম, ব্যারাকপুর তো অবশ্যই একটা রেপুটেড জায়গা, কিন্তু আগের থেকে অনেকটাই বেটার হয়েছে, বাট আরও বেটার হোক, সবার ক্ষেত্রেই হোক ভালো। মানে একজনের জন্য যেরকম 10-এর বদনাম হয়, তো যদি ওটা সবার জন্য ভালো হয় তাহলে আমারও ভালো, সবারই ভালো। যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা আমিও দেখতে পাচ্ছি কত রকম। যিনি যারা জিতে আসবেন সাংসদ, সামনেই নির্বাচন, তো তার থেকে কি প্রত্যাশা থাকবে ব্যারাকপুর নিয়ে? পলিটিক্স ব্যাপারে কিছু বলতে পারবো না, যারা আসবে, আগে যারা এসেছিলো এখনো যারা সেরকমই চলছে। আমরা খেটে খাওয়া মানুষ, খেটে খাচ্ছি। কোনো কিছু উন্নতি বা এটা তো ব্যবসা হয়ে গেছে, পলিটিক্স কোনো ব্যবসা, সবচেয়ে ভালো ব্যবসা এটাই। আপনারা খুব তো তাই তো কোথাও একটা তো কি আছে, আমরা খেটে খাওয়া মানুষ খাটছি, খুব তো হবে কেন? মানে সাংস্কৃতিকভাবে অনেকটা এগিয়েছে, যেমন রিসেন্টলি আর্টিস্টদের দিয়ে অনেক ছবি আঁকানো হয়েছে চিড়িয়া মোড়ের এখানটায়, তো সেটা আরও বৃদ্ধি পেয়েছে, সৌন্দর্য আরও ঐতিহাসিক স্থান আরোটাই মানে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ধীরে ধীরে। মেয়ে হিসেবে কি মনে হয় কতটা সেফ ব্যারাকপুর মেয়েদের জন্য, মহিলাদের জন্য? সেফ এমনিতে এটা ক্যান্টনমেন্ট জোন, মানে শান্তি বজায়ই থাকে বেশিরভাগ সময়, এবার ব্যতিক্রম তো এদিক ওদিক হতেই পারে, সবটাই আর কি ব্যালেন্স করে। কাজকর্ম এইসব দিকে কি অবস্থা ব্যারাকপুরে? কর্মসংস্থান গভর্নমেন্টভাবে তো কোনো রিক্রুটমেন্ট তো সেরকমভাবে কোনো খোঁজ খবর তো কন্যাশ্রী পেয়েছিলে? আমি অ্যাপ্লাই করিনি, ও পাচ্ছে, আমি পাচ্ছি। হ্যাঁ, আমি 10-এ পড়ি। এমনি শহর তোমাদের কীরকম, কি বলবে, কাজ কতটা হয়েছে? কাজ তো অবশ্যই হচ্ছে, সাংস্কৃতিক থেকে দিদি বললে এগিয়েছে অনেকটা। আমরা আরামসে শান্তিভাবে গাড়ি চালাতে পারি, কোনো ঝুট ঝামেলা না হয়, এরকমই আমাদের দাবি আর কি। তো আপনার কি মনে হয় শান্তিভাবে খেটে কাজকর্ম করে খেতে পারি। আপনাদের কি মনে হয় যে ব্যারাকপুর কতটা উন্নতি করেছে নাকি এখন অনেক কিছু বাকি রয়েছে? দেখুন, বেসিক্যালি আমাদের এই ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এরিয়াটা যে হচ্ছে, এই এরিয়াটা মোটামুটি ভালোই কাজ হয়েছে, আর আদারওয়াইজ ওদিকে তো আমরা অতটা যাই না বলে আমরা বলতে পারবো না, আমাদের এদিকে মোটামুটি ঠিকই আছে। আশা সেরকম কিছুই নেই, ওই মেনলি ওই যাতে আমরা আরামসে রাত্রির অবধি গাড়ি চালাই, কোনো ঝুট ঝামেলা না হয়, এটাই ব্যাস। যিনি সাংসদ রয়েছেন আপনাদের ছিলেন, তার থেকে আপনাদের কাজের মানে তার কাজে আপনারা খুশি?
মোটামুটি। এবার যেই জিতে আসবেন কোন কাজটা চাইবেন যে ব্যারাকপুরে সবার আগে তিনি করুক? সেরকম কিছু এখনও ভাবিনি, ওই যেটা বললাম যাতে আমরা ওই আরামসে কাজকর্ম করতে পারি, কোনো ঝুট ঝামেলা না হয়, মা বোনরা রাত্রির অবধি বাইরে ঘুরতে পারুক, ব্যাস এইটুকুনি। কর্মসংস্থান আরও অনেক কিছু আশা প্রত্যাশা রয়েছে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা উঠে এলো খাবরিলালের ক্যামেরায় সেটা হচ্ছে মানুষ, ব্যারাকপুরের মানুষ চাইছেন যাতে শান্তি বজায় থাকে। যে অশান্ত ব্যারাকপুরের প্রত্যক্ষ হয়েছিল গোটা বাংলা, সেই ছবি কিন্তু আর ফিরে দেখতে চান না তারা। আগাম সাংসদের থেকে এমনই আশা প্রত্যাশা জানালেন ডিজিটাল খাবরিলালের ক্যামেরায় ব্যারাকপুরের সাধারণ মানুষ। ব্যারাকপুর থেকে শ্বেতা ভট্টাচার্য, বিবেক দাসের রিপোর্ট, ডিজিটাল খাবরিলাল বাংলা। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।